গুড মর্নিং বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের নতুন বছরটা কেমন কেটেছে অবশ্যই জানিও। আমি খুব আনন্দ করে দিনটা কাটিয়েছি, আমরাও খুব আনন্দে ছিলাম, খুব মজা করেছি। আর কেন মজা হয় তোমরা সেটা দেখতে পারবে, প্রতি বছরই আমাদের খুব মজা হয়, সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর এখন আমি দেখো ফলগুলো কাটছি, সুইটি পুজো দেবে। আমি দেবো না পুজোটা, সুইটি দেবে, কারণ 12 মাস সুইটি পুজো দেয় আর বেশিরভাগ টাইমটা। তো আজকের দিনটাও ভাবলাম ওকে দিয়েই পুজো দেওয়াই, আমি একটু গুছিয়ে দিচ্ছি সব কিছু, আর পুজোটা ওই দেবে। আর তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে, আমাদের এইখানে হাঁসখালিতে একটা বাচ্চা মেয়ের রেপ হয়েছে, হয়তো তোমরা অনেকেই জেনে গেছো কথাটা। তো ওই জিনিসটা ভেবে খুব কষ্টও লেগেছে। দেখো সুইটি এখানে পুজো দেওয়াও শুরু করে দিয়েছে। সুইটি এখন পুজো দিচ্ছে, কিভাবে কি পুজো দেবে তোমরা দেখতে থাকো। আর দেখো আমাদের লক্ষ্মীর শাড়িটাও আমি এনেছিলাম, এটা ঘাগরা না লেহেঙ্গা বলে, লেহেঙ্গা এটা এনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিলাম। দেখো পিঙ্ক কালার, খুব সুন্দর জিনিসটা, মানে পরিয়ে খুব সুন্দর লাগছে। আর আজকে লক্ষ্মীকে সাজিয়েছে হচ্ছে সুইটি, আর প্রতিদিন আমিই সাজাই, মানে ও পারে না সাজাতে। তো বললো মা আমি আজকে দেখি চেষ্টা করে, তো খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বাবার মাথায় বেলপাতা দেবে, বেলপাতাটাকেও রেডি করে নিচ্ছে। তো সুইটি কীভাবে কি পুজো দেয় তোমরা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর নতুন যদি কেউ আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমি একজনের মুখে শুনলাম দুটো শিবলিঙ্গ ঘরে রাখতে নেই, কিন্তু কি করব বলো, আমি বাইরে কোথায় কাকে দেব আমি বুঝতে পারছি না। আমার দিতেও মানে মনটার মধ্যে ভালো লাগছে না যে আমি কাউকে দিয়ে দেবো, সেই জিনিসটাও মানে নিজেকে নিজে স্বীকার করতে পারছি না যে কাউকে দিয়ে দেবো। তো আমি সুইটিকে বলেছিলাম, তো সুইটি বলছে যে মানে ওই দিতে গেলেই কেমন একটা কষ্ট লাগছে। আমি বলেছিলাম কাউকে দিয়ে দিস যাকে তোর ভালো লাগে, যে যত্ন করতে পারবে তাকে দিস, তাও তো তোর ভালো লাগবে। আমি ভেবেছিলাম পাগলাখালিতে ওখানে দিয়ে আসবো, পাগলা বাবার মন্দিরে। তো যেদিনকা গেলাম আমি ওকে বলেছিলাম, ও দিতে স্বীকার করলো না, সেই জন্য আর দেওয়া হয়নি। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, দুটো শিবলিঙ্গ রাখলে কি আসলেই সত্যি খারাপ হয়, এটা একটু জানিও। আর আমাদের সুইটি যে জামাটা পরে আছে তোমরা দেখছো, ওই জামাটাও সুইটিকে এনে দিয়েছি। কারণ কি বলো তো, প্রতি বছর আমি দুটো তিনটে করে জামা দিই, ওদের কেউ দেওয়ার মতো লোক নেই তো। আর আমি সব সময় দুটো তিনটে করে দিই, যাতে ওরা সেই কমিটা মানে অনুভব না করে যে আমাদের কেউ নেই, আমাদের একটা জামা দেয় মা আর কেউ দেওয়ার লোক নেই, এটা যাতে না ভাবে, তার জন্য আমি সব সময় দুটো তিনটে পুজোতেও দিই, আবার পয়লা বৈশাখেও দিই। এই একটা জামা এনেছিলাম তোমাদের, আমি দেখিয়েছিলাম, জামা বলতে দুটো টপ আর একটা প্যান্ট, দুজনাকে একটা একটা করে প্যান্ট এনে দিয়েছিলাম। তো পরে আবার দেখো এই জামাগুলো এনে দিয়েছি এমবাজার থেকে, জামাগুলো খুব সুন্দর। ছুটিরটা 645 টাকা নিয়েছে, নিতারটা 625 টাকা নিয়েছে। খুব সুন্দর জামাগুলো, দেখতেও সুন্দর লাগছে আর খুব নরম সফট জামাগুলো। দেখো আমার বকবক করতে করতে সুইটির পুজো দেওয়াও হয়ে গেল। তো তোমরা দেখো সুইটি কীভাবে কি পুজো দিল, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। বাড়ির পুজো কমপ্লিট করে চলে আসলাম, দেখো যেখানে আমাদের আর কি পুরনো পাট ঠাকুরটা থাকে, সেই আমার বান্ধবীর বাড়িতে। তো তারপরে দেখো চৈত্র মাস তো শেষ, আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে ঠাকুরকে স্নান করাবে খোল দিয়ে, আর সবাই কাদামাটি খেলছে। আমি একটুখানি তোমাদের বেশি শেয়ার করলাম না, একটুখানি শেয়ার করলাম।
দেখো আমি জানি না এইটুকুনি শেয়ার করার জন্য আবার কোনো রকম প্রবলেম হবে কি না। আমি তো প্রচণ্ড ভয় পাই এইসব ভিডিও শেয়ার করতে। তো দেখো খোল দিয়ে মাখিয়ে ওদের মানে ঠাকুরকে স্নান করতে নিয়ে যাবে। আর ওই ঠাকুরটা আমাদের অনেক পুরনো। আর একটা ঠাকুর হচ্ছে দাদার বাড়িতে থাকে, মানে আমাদের যেই শিব ঠাকুরে আমরা পুজো করেছিলাম, শিবলিঙ্গ জল ঢেলেছিলাম শিবরাত্রিতে, সেই দাদার বাড়িতে থাকে। আর এই পুচকুটা আমাদের বাড়ির পাশে আমাদের নাতি হয়। তো দেখো এখানে চলে আসলাম, এটা হচ্ছে পয়লা বৈশাখে আমাদের আশমুক্তি হয়। এই বৌদিটা দেখো পাগলির মতো করছে, ইচ্ছা করেই করছে, শয়তানি করে। তো এখানে দেখো কচুর শাক কাটাকাটি হচ্ছে, এঁচোড়, এটা কচু শাক প্রতি বছরই হয়, এঁচোড়টাও হয়, আর হবে মাছের ঝোল, আর হবে ডাল। এটা হচ্ছে মেনু, প্রত্যেক বছর হয়। আর পুরো পাড়ার লোক, পাড়ার বাইরের লোক, মানে আশপাশের পাড়ার লোকও খায়, মানে 200-300 বেশি ছাড়া কম না, মানে এত লোক খাওয়া দাওয়া করে। তো এখানে দেখো সব কাটাকাটি চলছে, আমিও বসবো, আমাকে বকছে সবাই, বলছে হ্যাঁ ফাঁকি মারছিস, একটু কাজ করে দিচ্ছিস না। তো এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছে, এটা একটা বৌদি হয়, আর ওই যে চেয়ারে বসে আছে ওটা একটা দাদা হয়। এই দাদার বৌদি আর একটা মানে কাকা হয় সম্পর্কে, সেই কাকা রান্না করবে। আর আমরা মেয়ে ছেলেরাও মিলে রান্না করি, আবার রান্নার জন্য লোকও নেয় মাঝে মাঝে, মানে মাঝে মাঝে বলতে কোনো কোনো বছর লোক নেয়। আর এখানে দেখো কাটাকাটি চলছে, আমি বাড়ির থেকে ছুল নিয়ে এলে আলুগুলো ছুলে দিচ্ছি, কারণ ওই বটি দিয়ে ছুলতে গেলে অনেক টাইম লাগে, সেই জন্য আমি ভাবলাম ছুলনি দিয়ে ছুলে দিই, তাড়াতাড়ি হবে। পয়লা বৈশাখে আমাদের এটাই হচ্ছে সবথেকে বড় আনন্দ। আমরা সারা পাড়ার লোক, পাড়ার বাইরের লোক সব একসঙ্গে খাওয়া দাওয়া করি। তারপরে দেখো আমি আর নিতা একটু বেরিয়েছি, এখন হচ্ছে বিকালবেলায় আমরা যাচ্ছি হালকাতা করতে, যে সোনার দোকান থেকে আমাদের সোনার জিনিস বানায় সেই সোনার দোকানে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট, এখানে 12 দোলের মেলা শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে। আর আমাদের কিন্তু কৃষ্ণনগরের ঐতিহ্য, মানে 2 বছর মেলা হয়নি, সবার মনে খুব কষ্ট ছিল, এই বছর থেকে আবার শুরু হলো। আর তোমাদেরকে অবশ্যই মেলাটা আমি শেয়ার করব, তো দেখি কবে শেয়ার করতে পারি, কবে যেতে পারি। তো ঠাকুরের দর্শন আমি করাতে পারবো না, 3 দিন থাকে ঠাকুর। আর আমি এই সব সম্বন্ধে পরে কথা বলবো, অনেক রহস্য আছে এই 3 দিনের যে ঠাকুরটা দেখা যায়। তো 3 দিন পরে আর ঠাকুরটা থাকে না, কিন্তু মেলাটা থাকে 45 দিন। যারা এসেছো কৃষ্ণনগরে তারা তো জানো, আর যারা দেখোনি অবশ্যই চলে এসো কৃষ্ণনগরে মেলা দেখতে, রাজবাড়িতে আরও আগে অনেক অনেক বড় মেলা হয়। তো আমরা দেখো সোনার দোকানে যাচ্ছি, এই রাস্তায় যতগুলো মানে দোকান, বেশিরভাগই সোনার দোকান, 2 সাইড দিয়ে শুধু সোনার দোকান। এটা হচ্ছে সোনাপট্টি। তো এখানে শুধু সোনার দোকানই আছে, আর কোনো দোকানে দেখো দেখাচ্ছি আমি কিছু কিছু দোকানগুলো শেয়ার করছি, কারণ নিতা গাড়ি চালাচ্ছে আর আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে যে দোকানটা দেখা গেলো, এই দোকানটাতেও আমি আগে জিনিস বানাতাম, তো এখন আর ওখান থেকে বানাই না, এখন যে দোকানে যাচ্ছি সেই দোকান থেকে বানাই, কারণ ওই দোকানটায় অনেক রেডিমেড ভালো ভালো জিনিস বানানো থাকে, সেই জন্য ওইখান থেকে এখন নিই। আর সব হলমার্ক, কোনো ঝামেলা নেই। তো দেখো সব দোকানগুলোতেই পুজো হয়েছে, দেখো আমরা চলে আসলাম, যেই দোকানে আমরা আসছিলাম সেই দোকানে চলে এসেছি। তো এখানে দেখো ওই যে কাকিমা ডাকছে, আসো মা আসো। তো দোকানদারের, এটা দোকানদার দাদার হচ্ছে মা। আর এই দেখো এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পাশের দোকান, মানে এখানে বসতে দিচ্ছে সবাইকে আসলে। আর 2টো মেয়েকে কাজে রেখেছে, দেখো কি দারুণ লাগছে, ওরা সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরেছে, যারা আর কি খেতে দিচ্ছে আমাদের। এই আইসক্রিম দিল, কোল্ড ড্রিঙ্কস দিল, এইগুলোই আমাদের খেতে দিল। তো 2টো মেয়েকে কাজে রেখেছে, খুব ভালো লাগছে ওদের ড্রেসগুলো। তো আমি ভাবলাম একটু ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো নিতা এখানে আইসক্রিম খাচ্ছে, নিতার ভিডিও আমি করলাম, সেই জন্য আবার নিতা আবার আমার ভিডিও করে নিল একটু। আর আমি দেখো নতুন কুর্তিটা পরেছি, সুইটি যেটা আমাকে দিয়েছে। তারপর দেখো আবার চলে আসলাম আমরা বাড়িতে, এসে এখানে আসলাম রান্নার, এখানে দেখছি কোথায় কি হচ্ছে, সবাই বসে আছে, খাওয়ার দাওয়ার দিতে হবে আর আমাকেও দিতে হবে। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, এখানে আমাদের একটা কাকা আর কি এই দিনে মারা গেছিলো, এই পুজোতেই ছিল, পুজোর সময়ই আর কি, মানে এই পয়লা বৈশাখের দিনই মারা গেছিলো। সেই কাকার আজকে আর কি বাৎসরিক কাজ হচ্ছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে কীর্তনের আওয়াজ তোমরা শুনতে পেলে অল্প একটু, কারণ ওখানে দেখো কাজটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে আবার গান চালিয়েছে। আর আমি কিছুক্ষণ বাড়িতে গেছিলাম, বাড়ির থেকে আসলাম, আবার দেখো বাচ্চারা কি সুন্দর নাচছে, গান চালানো আছে, বড় বড় বক্স নিয়ে এসছে, ডিজে বক্স চলছে, সবাই খুব আনন্দ করছে। আর এই দিনটাতে সবাই খুব আনন্দ করে। আর আমাদের ধরো
মানে পাড়ার মধ্যে সবাই নিরামিষ খায় এই ধূপ ভাঙে, ধূপ ভাঙে যেদিনকা পাটের ধূপ ভাঙার দিন থেকে নিরামিষ খায়। সেই দিন মানে সেই জন্য এই পয়লা বৈশাখের দিন সারা পাড়ার লোক এবং আশপাশের পাড়ার লোকদেরও নেমন্তন্ন করে খাওয়ার জন্য। সবার বাড়িতে যে কিন্তু নেমন্তন্ন করে, কালেকশানও করে, যে যেরকম পারে সেরকম দেয়। তো এই জন্য মানে সবাই আসে। আর দেখো বাচ্চারা কত আনন্দ করছে, শুধু বাচ্চারা না, এই দিনটায় বড়রাও আনন্দ করে, তোমরা দেখতেই পারবে, বড়রাও নাচবে। বেশি শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করেছি, কারণ আমি খুব কাজে ব্যস্ত ছিলাম, সবাইকে খাবার দাবার দিচ্ছিলাম, সেই জন্য আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি। করেছে হচ্ছে সুইটি। দেখো এখানে দিয়া তোমাদের হাই বললো, পায়েল হাই বললো, কারণ পায়েল তো জানে আমি ভিডিও বানাই, আর দিয়া ছিল মধ্যেখানে, দিয়াও হাই করে দিল একটু। আর বাচ্চাদের আনন্দ দেখে কত ভালো লাগছে, তাই না বলো? আমাদের এখানকার মানুষ কি বলো তো, গরিব হতে পারে কিন্তু মনে সবার খুব আনন্দ আছে। তো দেখো এদিকে খাওয়ার দাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে, আমি কিন্তু খাবার দিচ্ছিলাম, আমি এখানে ছিলাম না, সুইটি করেছে এই ভিডিওটা। তো দেখো এখানে বড়দের নাচ শুরু হয়ে গেছে, আমি ওইদিকে খাওয়ার দাওয়ার দিচ্ছি, এখানে সুইটি ভিডিওটা শেয়ার করলো। বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।